গুড মর্নিং ফ্রম কোলাঘাট। হট করে কোলাঘাট কি করে এলাম, আজকে একটা নতুন ট্রিপে স্টার্ট করতে চলেছি আমরা। তো সেই জন্যই আমরা আজকে কোলাঘাটে, আজকে নতুন ট্রিপ আমাদের এই দেখছেন সুইফট ডিজায়ারে করে আমরা আজকে চলেছি মধ্যপ্রদেশের পথে। দেখা যাক কতটা কি করতে পারি। মধ্যপ্রদেশকে পুরোপুরি এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি আমরা। কলকাতা টু মধ্যপ্রদেশ বাই রোডই যাব এবং যাত্রাপথে সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা রয়েছি কোলাঘাটে, এখন বাজে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন 6টা 18 মিনিট। আমরা এখন রয়েছি কোলাঘাটে। আজকের ডেটটা হচ্ছে 22শে জানুয়ারি 2024। আমরা চলেছি ইনক্রেডিবল মধ্যপ্রদেশ এক্সপ্লোর করতে, এবং এক্সপ্লোর করতে গিয়ে কি ফেস করছি, কলকাতা টু মধ্যপ্রদেশ আমরা যে ড্রাইভ করছি, সেই ড্রাইভ করার সময় আমাদের কি প্রবলেম হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। আমাদের আজকের সঙ্গী সুইফট ডিজায়ার। এখন আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম। অমৃত দারুণ চালাচ্ছে গাড়ি। তো আমরা এখন এই মুহূর্তে ঝাড়খণ্ডে ঢুকে গিয়ে আমরা এখন মান্নাত বলে একটা রেস্টুরেন্ট, এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট বগেরা করার জন্য। তো অল ওভার দ্য মানে কি বলবো, জার্নিটা খুব স্মুথই ছিল। মাঝখানে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, বেশ সুন্দর। আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি বলতে হয় তাহলে তো অসাধারণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স। মোটামুটি মানে এটা দেখে যেটুকু মনে হচ্ছে পুরোপুরি একটা ফরেস্ট এরিয়া। তো মোটামুটি ভালোই। দেখা যাক এখানে খাওয়া দাওয়াটা কি করি আমরা না করি। এখন বাজে 8টা 1 মিনিটে আমরা পৌঁছে গেছি মান্নাত ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এবার দেখা যাক কি খাই এখানে। একটুখানি লু ব্রেক তো অবশ্যই সবাই নিচ্ছে। ভোরবেলা আমরা প্রায় 5টার একটু আগে হয়তো বাড়ি থেকে রওনা দিয়েছি। তো লাইটিং ইস্যু, বারাগোড়া ক্রস করে আমরা দাঁড়িয়েছি। রাস্তায় যা হবে মোটামুটি করবো। হ্যাঁ, দেবরার পরে আমরা এখন অবধি দেবরার পরে একটা টোল দিয়েছি, একটা হ্যাঁ, খড়গপুরটা ক্রস করে একটাই মাত্র আমরা টোল দিয়েছি। এবার বাদ বাকিটা রাস্তায় দেখছি কটা টোল কি পাবো, এরপরে না পাবো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমাদের চলে এসছে ব্রেকফাস্ট, তড়কা রুটি। সবাই আমরা বসে আছি এখানে, আমার জন্য আসছে, আমিও নিয়েছি। ডিমের অমলেট নিয়েছি আর রুটি নিয়েছি। তো রুটি আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। ডিম ভাজা। আমরা এখন জামশেদপুর ক্রস করছি। আমরা এখন রাঁচিকে বাইপাস করে একটা অন্য রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে জানি না, রাঁচিকে বাইপাস করে আমরা বেরোচ্ছি। এখন রাঁচিকে বাইপাস করে সতনা বলে একটা জায়গা থেকে দাঁড়িয়েছি একটু চা ফা ব্রেকে নেওয়ার জন্য। এখান থেকে এখনও আমরা আজকে আমরা আমাদের যেটুকু প্ল্যান আছে, আজকে আমরা অম্বিকাপুর অবধি যাব। অম্বিকাপুর এখনও প্রায় 200 কিলোমিটার মতো বাকি। তো এখন বাজে প্রায় 12টা। একটা চায় ব্রেকের জন্য দাঁড়ালাম। তো ঠিকই আছে, রাস্তা তো সুন্দর, খুব সুন্দর রাস্তা। রাঁচির আগে থেকে একটা বাইপাস নিয়ে আমাদের ঢুকিয়ে দিল। রাস্তাটা সিঙ্গেল লেন ছিল, কিন্তু সিঙ্গেল লেনের মতো মানে খুব সুন্দর রাস্তা, এবং চারিদিকে মানে শোভা যথেষ্ট সুন্দর। এখন মোটামুটি আমরা
200 কিলোমিটার মতো দূরে আছি, রাঁচিকে বাইপাস করেছি। রাঁচিতে আমাদের ঢুকতে নেই, রাঁচিকে বাইপাস করে আমরা বেরিয়ে গেছি। তো কার ইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। এখানে আমরা একটু গাড়ির বনেটটা ওপেন করে দিয়েছি ইঞ্জিনটাকে একটু ব্রিথ করার জন্য, ইঞ্জিন যাতে একটু ব্রিথ আউট করতে পারে। তো গাড়ি একদম অ্যাবসলিউটলি ফাইন চলছে এবং আমাদের ড্রাইভাররা তো একদম দারুণ দারুণ ড্রাইভার। 250 কিলোমিটার ননস্টপ চালালো, কোনো অসুবিধা নেই। আমরা এখন চলেছি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তার সমস্ত তথ্যই আপনাদের জানানো হবে। এখানে একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, এটা আপনারা একবার দেখে নিন। তো এটা যে স্টেট হাইওয়ে, এই সামনে থেকে এই যে রাস্তাটা আসছে এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর এইখান থেকে বাইফার্কেট করে একটা স্টেট হাইওয়ে। আমরা ওই দিক থেকে এসেছি, রাঁচির দিক ওই দিক থেকে এসেছি, আমরা যাব এই দিকে। আর এইটা একটা রাস্তা, আমরা এখানে জাস্ট দাঁড়িয়েছি। তো যাই হোক, রাস্তার সমস্ত তথ্যই দেবো আপনাদের সাথে। তো বিটুইন নোওয়্যার আমরা রয়েছি। রাঁচির পর থেকে এরকম একটা রাস্তায় আমাদের ঢুকিয়ে দিয়েছে গুগল। অসাধারণ, এই পাহাড়টাকে দেখতেই তো খুব সুন্দর লাগছে আমার। এখানে একটা ক্ষেত মতো রয়েছে, অসাধারণ। আমরা এখানে একটা ছোট স্ট্রেচিং ব্রেকের জন্য দাঁড়িয়েছি, হালকা লুই ব্রেক। তো এরপরে আমরা এখান থেকে আবার শুরু করব। এখন আমাদের ডেস্টিনেশন প্রায় নিয়ার অ্যাবাউট মোটামুটি ধরে রাখুন 200 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো গ্রামের মধ্যেকার রাস্তা খুব সুন্দর। বেসিক্যালি এখানকার যা দেখতে পাচ্ছি সব লোকজন ট্রাইবাল লোকজনই আছে। তো তার মধ্যেও একটা প্রকৃতির একটা খুব সুন্দর, আর এই জায়গাগুলো আমি শুধু সবুজ ধান খেয়ে দেখার মতো লাগবে। এখন শীতকাল, যেহেতু ধান কাটা হয়ে গেছে, সো ব্যাপারটা একটা গ্রেইশ ব্যাপারটা চলে এসছে। কিন্তু এই যে দেখার মতো, এইখান থেকে মানে এটা একটা পাহাড় নয়, এটা একটা টিলা টাইপের, খুব সুন্দর লাগছে। এখানে হয়তো কিছু লোক এখানে চড়ুইভাতি করতে এসছে। বেশ ভালো, খুব সুন্দর লাগছে, দারুণ। ফটোগ্রাফি করছে এখানে সবাই, আমাদের বন্ধু বান্ধবরা ফটোগ্রাফি করছে। তো খুব সুন্দর, দারুণ পরিবেশ সব মিলিয়ে। বাকিটা দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তাতেই কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 2:37। আমরা এসে পৌঁছালাম এইখানে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছেছি, হাভেলি ধাবা। তো সেখানে এখনও আমরা খাওয়া দাওয়া কিছু স্টার্ট করিনি, এবার খাওয়া দাওয়া শুরু করব। তো দেখা যাক কী খাই, যেটাই খাবো সেটাই আপনাদেরকে জানাবো। গাড়ি খুবই ভালো আসছে। আমাদের ডেস্টিনেশন আর ম্যাক্সিমাম 100 কিলোমিটার্স মতো পেন্ডিং এর লেফট আছে। তো এর মধ্যেই হয়ে যাবে, দেখা যাক। সব কিছু এখন অবধি সবই ঠিক আছে। রাস্তা তো মানে বলবার কিছু নেই, অসাধারণ রাস্তাঘাট প্রপারলি এখনো মেনটেন্ড, এবং এই দেখতেই পাচ্ছেন পুরোপুরি সিমেন্টেড রোড, রাস্তা পুরোপুরি সিমেন্টেড রোড। গাড়ির গতি 100-110 তো চলছেই। তো যাই হোক, এখনো অবধি জার্নি খুব স্মুথই রয়েছে। দেখা যাক, আমরা এই রেস্টুরেন্টে ঢুকছি, কি বলছে দেখি। फ्राइड राइस में मिक्स ना नॉर्मल फ्राइड राइस आपको चिकन में अपना अंडा भी रहेगा, वेज भी रहेगा, मिक्स रहेगा, चावल रहेगा, फ्राइड राइस में जी। मतलब चिकन रहेगा, एग रहेगा जी। अच्छा, वो 160 में होता है। अच्छा, और साइड डिश की नहीं है? साइड डिश তিনজনের একটাই নিন বা দুটো দিন। चिकन में कौन सा अच्छा होगा? चिकन में चटपटा टाइप से खाना है? नहीं, चटपटा नहीं, राइस के साथ, फ्राइड राइस के साथ खाना है। फ्राइड राइस बोनलेस होगा, छोटे छोटे पीस रहेगा। चिली चिकन से वही साइज। वो तो फ्राइड राइस का अंदर रहेगा जी। हम अलग से चिकन का एक डिश लेंगे। स्टार्टर में चाहिए ना, स्टार्टर नहीं, ग्रेवी में। चिकन मसाला करिए, चिकन कढ़ाई करिए, या आपके पास रोटी होगा? रोटी क्या? तंदूरी रोटी? तंदूरी है, नान है, कुलचा है, लच्छा पराठा है। राइस का होगा सकाल रोटी और रात की रोटी खाए। चले रे राइस में मतलब एक 3 प्लेट फ्राइड राइस कर दीजिए, और चिकन क्या बोला, मसाला, चिकन मसाला कर दीजिए। एक चिकन मसाला चिली चिकन नहीं होगा? चलो एक चिली चिकन में कितना पीस आएगा? इसमें 10 पीस रहेगा। चिली चिकन में तो चिली चिकन एक प्लेट कर दीजिए। एक प्लेट चिली चिकन कर दीजिए। हो जाएगा? बोल नहीं है,
बोन मुन्नी अच्छा बोन शुद्ध बोन लेके बोन लेकर हाँ बोनलेस गुलो साला খেতে পারবি না और কিন্তু मिक्स फ्राइड राइस कर दीजिए তার তিনটে মিক্স ফ্রাইড রাইস খেতে পারবি না আগে দুটো মিক্স ফ্রাইড রাইস দে दोनों मिक्स फ्राइड राइस करिए और एक प्लेट सलाद दीजिए চিলি চিকেন আমার মনে হচ্ছে দুটো লাগবে তুই কিন্তু আরে দিই তারপর দরকার হলে নিয়ে নেবো রুটি ফুটি কিছু নিয়ে নেবো গ্রেভি আইটেমটা কি দিয়ে খাবি শুকনো শুকনো दोनों मिक्स फ्राइड राइस दीजिए কিন্তু চিলি চিকেনের কথা আচ্ছা যা আসুক তো আগে दो प्लेट टाइम कितना लगा ये नहीं तो अच्छा 2 प्लेट में 3 लोगों का होगा क्या आप बता दीजिए खूब बहुत ज्यादा नहीं खाना है और बहुत कम भी नहीं खाना है ठीक है वही हो हो जाएगा जाएगा ঠিক এই ও মাঙ্কু অনলাইনে রয়েছে বলো কিছু বলো ট্রিপ সম্পর্কে কিছু বলো এই ট্রিপে আমি মাঙ্কুকে আনতে পারিনি তাই জন্যে আমি খুব দুঃখিত কিন্তু কি করব বন্ধুদের সাথে ট্রিপে এসেছি আমি রাস্তাটা দেখে এসে এসেছি এর পরের ট্রিপে মাঙ্কুকে নিয়ে আসবো মাঙ্কু একটু বড় হলে জঙ্গলে ঘুরতে পারবে তাই তো তাহলে আপনারাও বলুন ও তো অনেক ছোট একটু বড় হলে ও জঙ্গলে ঘুরতে পারবে মাঙ্কুর সাথে এখন ভিডিও কল করছি একটু হাই করে দে হাই করে দে তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পর্ব শেষ আমরা এবার এখান থেকে ব্যাক করার জন্যে গাড়িতে উঠেছি এইবার আমি পেছনের সিটে আস্তে আস্তে ব্যাক করবো ব্যাক করছি মানে সরি কথাটা ভুল বললাম মানে ব্যাক করে আমরা এবার আবার গন্তব্যের দিকে রওনা হব একটা হোটেল মোটামুটি কথা হয়েছে দেখা যাক কি হয় না হয় গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করছি রাস্তাটা খুবই সুন্দর ড্রাইভার সাহেবরা রেডি দুজন তাহলে দেখা হচ্ছে রাস্তায় তাহলে এখন আমরা অম্বিকাপুরের হোটেলে চেক ইন করে নিয়েছি হাই দিস ইজ মি তো জার্নি খুব সুন্দর ছিল আমরা জার্নিতে খুব এনজয় করেছি ববি এবং অমৃত খুব ভালো গাড়ি চালিয়েছে এবং যার ফলে আমরা আজকে প্রায় 750 কিলোমিটার হাইওয়ে না হাইওয়ে ছাড়া 750 কিলোমিটার আমরা কভার করেছি তো এই হচ্ছে আজকে আমাদের আশিয়ানা আজকে এখানেই আমরা রাত কাটাবো জাস্ট এটা একটা এক্সট্রা বেড দিয়েছে আর এটা নর্মাল বেড খুব সুন্দর ব্যবস্থাপনা টিভি সবই রয়েছে তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে টাওয়েল ফাওয়েল সবই দিয়েছে সুন্দর ওয়েট জোন রয়েছে এই হচ্ছে আমাদের চুচু কল ওয়াশরুম বেসিন ওয়াশ বেসিন রয়েছে খুব সুন্দর যাই হোক এরপরে আমরা খাবার দাবার অর্ডার করেছি দেখছি এখানের সমস্ত পরিষেবা নিয়ে আপনাদের রেকমেন্ড করা যায় কিনা যদি রেকমেন্ড করা যায় অবশ্যই আমি হোটেলের নাম ঠিকানা দিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্য ঠিক আছে এরপরে খাওয়া দাওয়া অবশ্যই অর্ডার করব সেই ইনফরমেশনও দেবো যে এখানকার পরিষেবা কীরকম দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো এখন আমাদের রাতের ডিনারটা শেষ করলাম শেষ করে এবার যাবো সারাদিনে প্রচুর টায়ার্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ আজকে একটা নতুন দিন নতুনভাবে শুরু করলাম এখন সকাল 7:30টার মতো বাজে আমরা হোটেল থেকে চেক আউট করলাম অম্বিকাপুরের আমরা চলেছি এখন বান্ধবগড়ের দিকে দ্য কার ইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন খুব সুন্দর চলছে আমরা এখন এগোচ্ছি বান্ধবগড়ের দিকে রাস্তায় দেখা হচ্ছে সকাল সকাল দাদার দোকানে চা খাওয়া হচ্ছে इस जगह का नाम क्या है पटना खुर्जा जिला पटना खुर्जा जिला बैकुंठपुर पटना अच्छा और यहाँ से एमपी बॉर्डर कितना पड़ेगा एमपी आपको 70 पड़ जाएगा 70 किलोमीटर ना 70 पड़ जाएगा
বেসিক্যালি আমরা এখন মধ্যপ্রদেশে এন্টার করে গেছি। গাড়ি মারাত্মক জোরে ছুটে চলেছে বান্ধবগড় আমাদের ডেস্টিনেশনের দিকে। ইটিএ দেখাচ্ছে 12:30 মতো, দেখা যাক। গাড়িতে গান চলছে, আমরা খুব এনজয় করছি। তারপরে আমরা ঢুকতে চলেছি বান্ধবগড়, বাঘের রাজ্যে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম বান্ধবগড়। বান্ধবগড়ের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে গেট দেখাচ্ছে মাত্র 10 কিলোমিটার। তো আমরা চলে এসেছি বান্ধবগড়ের খুব কাছাকাছি। পরিবেশটা অন্যরকম, বলতেই হবে, পরিবেশটা পুরো অন্যরকম। আমরা এরকম এখানে মানে একদম পুরো জঙ্গলের মধ্যে, মানে প্রায় লাস্ট 10 কিলোমিটার আমরা পুরো জঙ্গলের মধ্যে দিয়েই গাড়ি চালাচ্ছি। তো যাই হোক, হোয়াট এভার হতে পারে জঙ্গলের মধ্যে, কিন্তু রাস্তাঘাটটা দেখতেই পাচ্ছি না, একদম পুরো কংক্রিটের রাস্তা, খুব সুন্দর। আর পুরো পুরো কি বলবো, মানে এরিয়াটা যা দেখতে পাচ্ছি পুরোটাই পঞ্চায়েত এরিয়া, কিন্তু মেনটেনেন্স খুব ভালো। পর্যটকদের জন্য এখনও অবধি আমরা খুব ভালো ওয়েলকাম পাচ্ছি। দেখা যাক, আমরা হোটেলে চেক ইন করি, চেক ইন করে তারপর বোঝা যাবে যে কতটা কি এখানকার পরিবেশ অবস্থা। হ্যাঁ, তবে এখন আমরা যেখানে এন্টার করতে চলেছি এখান থেকে কিন্তু আমরা মোটামুটি সমাজের থেকে ডিটাচ হয়ে যাচ্ছি আর দুদিনের জন্য। নেটওয়ার্ক মোটামুটি নেই এখন, কি ব্যাপার স্যাপার বুঝতে পারছি না। আর 10 কিলোমিটার এগুলো আমার মনে হচ্ছে না কোনো নেটওয়ার্ক থাকবে। বাকিটা আমরা 10 কিলোমিটার মতো পেছনে রয়েছি বান্ধবগড়ের গেটের থেকে। অমৃত ড্রাইভ করছে এখন। 10 কিলোমিটার মতো পেছনে রয়েছি। তবে হ্যাঁ, একটা জিনিসের প্রবলেম আমরা ফেস করলাম, সেটা হচ্ছে এখানে পেট্রোলের দামটা অনেকই বেশি, 108 পয়েন্ট সামথিং, প্রায় 109 টাকা। এইটাই হচ্ছে ব্যাপার। আর রাস্তার ভিউ তো কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখাচ্ছি আপনাদের সাথে। প্রতিবারের মতো বাঙালি নতুন কিছু জানার আগ্রহে আবার ছুটে যায়, সেরকম আমরাও আবার চলে এসেছি। আমাদের আর 2 কিলোমিটার বাকি প্রতীক্ষার চলছে গাড়ি। তালা নেই। এট লাস্ট আমরা ঢুকে গেলাম মহারাজা কোটিতে। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দেখি এখানে মানে জাস্ট রিসেপশনে তো কথা বলতে যাবো এখন। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি, আনকাট রাখছি ভিডিওটা, চেষ্টা করছি পুরোটাই আনকাট দেওয়ার। We have reached our destination. এখানে প্রথমে একটা রুম ট্যুর। এই হচ্ছে জায়গা, রুমে মিনি ফ্রিজ রয়েছে। হাই, দিস ইজ মি। রুমে টিভি আছে, এসি আছে, এখানে একটা চেঞ্জিং রুম আছে। ওয়াও, হোয়াট আ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। ওয়েট জোন আলাদা করা রয়েছে।
জাস্ট অসম। এখানে একটু স্টোরেজ স্পেসও দেওয়া রয়েছে। आधा घंटा लगेगा मैंने इसके साथ भी अटैच होगा ना नीचे में दे दीजिएगा नहीं नीचे में दी नीचे में তো আজকে আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে আপনারা দেখতে পাবেন যে বান্ধবগড়ের জঙ্গল সাফারি এবং রেস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস পরের ব্লগ থেকে সেটা কন্টিনিউ আপনারা দেখতে পাবেন। একটা ব্লগ ভাবছি ডেডিকেটেডলি রাখবো শুধু জঙ্গল সাফারিকে নিয়ে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে নিজের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না।